কিছু গরু আছে মানে বগলে চাপানি জানা এত পরিমাণে গুতা। এই গরুটা একদম শান্ত, মানে গুতা দেয় না, একদম বাচ্চা থেকে নিয়ে সব মানুষই যাইতে পারে। গরু এটা কেনা হয়েছে কুরবানি দেওয়ার জন্য। দেখেন গরু এটা কিনছি, অনেক বড় একটা গরু। দেখেন মানে জাংলার ভিতরে আনছি, চাল কুমড়া টালের ভিতরে আনছি ঘাস খিলানোর জন্য। মানে ঘাস খুব কমই খা, তাও ধরে ধরে রাখতেছি। দেখেন অনেক বড় একটা গরু, মানে ঘাস বেশি খেয়ে পারছে না। এই গরু কিনা ছিল অন্য জায়গার গরু, এনে গরু খালি খেয়ার খাইছে, তার জন্য ঘাস খুব কমই খায়। তো যেহেতু ঘাস, দেখেন তালের ভিতরেও অনেক পরিমাণে ঘাস, এই ঘাস কিনা তাও খানা, মানে থেকে থেকে খা, খালি আগা কিনা খা আর খালি পাক পারে। তো গরুর সাইজ দেখেন মাশাআল্লাহ। গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তো দেখেন ঘাস খাইতেছে, তো বেশি পরিমাণে ঘাস খানা, টুকটাক কিছু ঘাস খা। তো দেখেন খাইতেছে ঘাস, তো অনেক সুন্দর। মানে আহা, দেখেন এরমই ঘাস খা, খালি ঘোরে, ঘাস তো বেশি খায় না, খালি পাক পারে। এর ভিতরে ঘাস অনেক, দেখেন অনেক ঘাস, খালি দুবলা ঘাস। তো এই ঘাস গিনা তো খানা, দেখেন কত সুন্দর ঘাস, এই ঘাস গিনা খানা। মানে গরুটাই অন্য জায়গার গরু, এই গরু কিনা খালি খেয়ার খেয়ে বড় হয়েছে, অন্য কোনো ঘাস খুব কমই খেয়েছে, বা ওই জায়গাতে ঘাস খুব কমই, খালি খেয়ার খেয়েছে। তাও দেখেন গরুর চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা। তো টুকটাক কিছু ঘাস খাইতেছে, মানে ধীরে ধীরে কিছু ঘাস খিলানোর চেষ্টা করতেছি। তো খালি পাক পারে, ঘাস তো বেশি খানা, খালি পাক পারে ঘাস, খালি দুবলা খাইতেছে। দেখেন এগুলা হয়েছে খালি দুবলা, তো দুবলাই খালি খাইতেছে। তো জাংলার ভিতরে রাই হাজুত পান জানা, মানে খালি জাংলার খুঁটি, তো খুঁটির সাথে খালি পাক পারে। এখানটা দেখেন কত পরিমাণে ঘাস, এই ঘাস কিনে খাইবার না। তো ঘাস বেশি খানা, তো বাড়ির বান্ধে রাখছিলাম, খেয়ার খিলাইলাম। তো ভাবলাম একটু টালের ভিতরে নিয়ে ঘাস কিনে খিলাই। তো ঘাস বেশি খাই না, দেখেন খুব কম পরিমাণে খা, তো তাও অনেক সুন্দরভাবে খা। যত ঘাস আছে, মানে যেরম ঘাস আছে ওরম ঘাস খানা, তো থাইকে থেকে খা আর খাওয়া বাদ দেয়। তো এটা হচ্ছে চাল কুমড়া টাল, চাল কুমড়া টালের ভিতরে আনছি। তো ওই জায়গায় একটা চাল কুমড়া পইরা আছে, মানে 2-3টা পোলাও আনাইছিল, মানে এটা ভুগাইয়া ফেলাইছে। তো দেখেন গরু পেট ভরে গেছে গা, অনেক টাইম ধরে রাখি, মানে পেট ভরে গেছে গা। দেখেন এত পরিমাণে ঘাস হয়েছে, তো এই ঘাস কিনে খিলাইতেছি মাশাআল্লাহ। তো গরু কিরম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তো গরুটা চেহারা কিরম আছে দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর চেহারা। এই গরু হয়তো আপনারা খারাপ কইতে পারবেন না, তাও কেমন হয়েছে অবশ্যই জানাইবেন। তো গরুর দাম হয়েছে ৬৬,০০০ টাকা। তো দাম দেয় গরু দেয় কেমন হয়েছে অবশ্যই জানাইবেন। তো দেখেন, তো গরুটা কালকে কেনানো হয়েছে, রাতটা এক রাত থাকছে আঙ্গির বাড়ি। তো আজকে আবার রাখতেছি, মানে কালকে একদম পেটের ভিতরে কিছু আসছিল না, আজকে ঘাস খেয়ার খিলে পেট দেখেন ভরাইছি। তো আরও ঘাস খাইতেছে, আরও খিলামু। তো মাঝখানে আর 3টা দিন আছে, এই 3টা দিনই বাড়িতে থাকবো, অল্প যত্ন করান লাগবো। তো কত পরিমাণে দেখেন ঘাস খাইতেছে, অনেক পরিমাণে ঘাস খাইতেছে। এইভাবেই 3টা দিন ধরে রাখান লাগবো। তো দেখেন গরুটা শান্ত, একদম শান্ত, মানে গুতা দেয় না, কোনো খিতাবি করে না। তো এইভাবে খালি পাক পাড়তেছে। দেখেন অন্য গরু হলে গুতা দেয়, তখন ফালা দিল নি, এই গরুটা গুতা দেয় না। তো অনেক সুন্দর গরু, এই গরু বলে সবাই যাইতে পারে, মানে গুতা দেয় না। কিছু গরু আছে মানে বগলে চাপানি জানা, এত পরিমাণে গুতা। এই গরুটা একদম শান্ত, মানে গুতা দেয় না, একদম বাচ্চা থেকে নিয়ে সব মানুষই যাইতে পারে, মেসাল মানুষও যেতে পারে, মানে সবই যেতে পারে। এই গরুটা একদম শান্ত। তো দেখেন পাট খেতেছে, গাছ থেকে পাট খেতেছে।
দেখেন অন্য গরু হলে গুতা দিয়ে ফালা দিব তাও ভয় লাগে, যেহেতু আগের পালের গরু না, এটা কেনা গরু, তো গুতা দিতেও পারে, কোনো ব্যাপার না এটা, তো তাও ভয় লাগে। তো দেখেন আইলের ঘাস বিনা খাইতেছে, অনেক পরিমাণে ঘাস খায়। দেখেন, তো মাঝখানে আর বেশি দিন নাই, মানে 3টা দিন আছে, 3টা দিন পরে হয়তো এটা এটাকে আর পাওয়া যাব না, মানে কুরবানি দেওয়ান লাগবো, কুরবানি দেওয়ার জন্য কেনান হয়েছে। তো দেখেন মাশাল্লাহ ঘাস অনেক পরিমাণে খাইতেছে। তো গরু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের পরে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।